শাসকের ছত্রছায়ায় থাকলেই যা খুশি তাই করার ছাড়পত্র পেলে, তাই কি তা যদি না হয় তবে চপারের কোপ মারার পরও কিভাবে খুল্লা ঘুরে বেড়াতে পারে অভিযুক্ত? ক্যামেরার সামনে বুক ফুলিয়ে ছেলের কুকীর্তির কথা স্বীকার অভিযুক্তের মায়ের। অভিযুক্তের দৌরাত্মে রীতিমতো সিঁটিয়ে রয়েছে এলাকাবাসী। হাওড়ার ঘুষুরিতে তুলকালাম। HIT পার্ক এলাকায় যুবকের দাদাগিরির অভিযোগ। ঘটনার সূত্রপাত গত সপ্তাহে ছিল কালী পুজো। পুজো উপলক্ষে চলছিল খিচুড়ি খাওয়া। খিচুড়ি খাওয়াকে কেন্দ্র করে বচসা থেকেই চপারের কোপ। হামলায় আহত স্থানীয় 2 যুবক। বন্ধুবান্ধব নিয়ে এখানে খিচুড়ি খাওয়া হচ্ছিল এবং খিচুড়ি লাথি মেরে ফেলে দেওয়া হয় এই পুকুরে, এবং ফেলে দিতেই বন্ধুদের সঙ্গে জ্যোতির্ময় পালের বচসা শুরু হয়ে যায়। 2 যুবককে এলোপাথারি এই জায়গাতেই কোপ মারা হয়। ঘটনার সপ্তাহ কেটে গেলেও এখনো বহাল তবিয়তে অভিযুক্ত। খিচুড়িটাকে ফেলে দিত, তখন আমাদের মধ্যে বলে কেন ফেলেছি এই নিয়ে তর্কাতর্কি। ও তখন বলছে খারাপ হয়ে গেছে খিচুড়িটা, তখন বললো এরকম নিয়ে তর্কাতর্কি হচ্ছে। এবার ওর সঙ্গে আরও 10-15 জন ছিল, তো এবার এরকম নিয়ে ধাক্কাধাক্কি হতে ও কী করলো, চাপড়টা বার করে আমার মাথার মধ্যে আঘাত করলো। এইখানে উনি মানে ভালো ভালো ছেলেদের ওপর অত্যাচার, নিজেকে বড় হতে চায়, যাকে তাকে গালাগালি খেস্তাখিস্তি করে, দাদাগিরি। এই TMC সরকার যে আছেন তাদের মদত থাকতে পারে স্যার। ক্যামেরার সামনে ছেলের কুকীর্তির কথা স্বীকার মায়ের। এই আগের শনিবার, আজকে শনিবার, পরের শনিবার ওই পাড়ায় পুজো। এবার ওই পাড়ায় পুজো, ছেলে গেছে, সন্ধ্যে দিয়ে ঝামেলা হচ্ছে কিচ্ছু জানি না। এবার ওর বাবা লকডাউনের সময় মুরগি কাটতো, সেই চপার ছিল, গিয়ে মাথায় মেরেছে 4টে সেলাই। সেও লোককে বলেছে 17টা সেলাই হয়েছে। ছেলে যে তৃণমূলেরই ছাত্রছায়ায় রয়েছে তাও মেনে নেন জ্যোতির্ময়ের মা। পার্টি করে না, কিছু না, এমনি তৃণমূলের সাথে থাকে। আমাদের সবাই তৃণমূলের সাথে থাকে, এইটুকু, কোনো পার্টি নয়, কিছু নয়। ভোটের সময় একটু থাকলো এ করলো। তবে জ্যোতির্ময়ের শাসক যোগের কথা অস্বীকার করতে বস্তা পচা সাফাই তৃণমূল নেতৃত্বের। আমাদের দল কোনোদিনই কোনো ক্রিমিনালকে আশ্রয় দেয় না, প্রশ্রয় দেয় না। এই ছেলেগুলো নতুন নিজেদের মধ্যে ব্যক্তিগত ঝামেলায় জড়িয়ে গিয়ে নিজেদের মধ্যে মারপিট করেছে। শাসক দলের নাম কেন আনছে আমরা বুঝতে পারছি না। কোনো রকমে শাসক দলের কাছাকাছি যেতে পারলেই ধরাকে সরাজ্ঞান করছে দুষ্কৃতীরা। আর শাসক ঘনিষ্ঠ হওয়ায় পুলিশও অভিযুক্তকে ধরতে গড়িমসি করছে। এভাবেই রাজ্য জুড়ে শাসকের আইন কায়েম করতে চাইছে ঘাসফুল শিবির। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।